আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটা বিষয় আপনাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, সেটি মূলত যে আমরা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য দুনিয়ায় পাঠাইছে। যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। তো এই পরীক্ষার হলে আমাদের কি কি করণীয়? আমাদের সামনে আপাওয়াদার বিপদ, মুসিবত আসবে, সমস্যা হবে। সেখানে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে এবং সেই সমস্যার সম্মুখীন হলে মোকাবেলা করতে হবে। তো এমন নয় যে আপনি চুপ করে বসে থাকবেন। অনেক লোকে আপনার অনেক কথাবার্তা বলবে ইসলামিক দল করার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি আপনি কাজ করেন, আপনাকে ছোট বড় কথা বলা লাগবে, আপনারকে ঠাট্টা বিদ্রূপ করা হবে, বহুত কিছু করা হবে। তারপরেও ধৈর্য ধারণ করে রাখতে হবে, কারণ উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে সবর করতে হবে। কারণ আপনার যে কী উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জানেন। প্রত্যেক মানুষের ভিতরে একটা করে উদ্দেশ্য আছে। দেখেন, বিদেশে আমরা সফর করেছি রিজিকের তালাশের জন্য, এর ভিতরে কিন্তু উদ্দেশ্য আছে প্রত্যেকের ভিতরে। তো বেশি অংশ মানুষের উদ্দেশ্য যে বিদেশ যাচ্ছি আমরা, বিদেশে কী কী করবো, অর্থ উপার্জন করে পরিবার পরিজনকে সুন্দরভাবে রাখবো। তো এর ভিতরে দুইটি তন্ত্র আছে, একটি হচ্ছে হারাম উপার্জন। সে কোথা থেকে আসলে না আসলে সেটা দেখার বিষয় না, তার উপার্জন অতিরিক্ত হওয়া লাগবে এবং সে সুখে শান্তিতে থাকতে চায় দুনিয়াবি। যে তার অর্থটা হালাল না হারাম সেটা দেখতে চায় না, সে হারাম হলে কোনো প্রবলেম নেই, নিতেই চায়। কিন্তু আরেকটা হচ্ছে হালাল। আপনার হালাল উপার্জন যদি হয় তাহলে অল্প হবে, সীমিত হবে, আর এটার পরিশ্রম অনেক বেশি, কষ্ট করা লাগবে। তো মানুষের চিন্তাধারা এমনই যে মনে করেন মানুষ সবসময় সামনের দিকে এগোতে চায়, যে কোনো কষ্ট না করে সামনের দিকে এগোতে চায়। তো এমন কোনো ইসলামিকভাবে কোনো পথ নাই যে আপনি কষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাবেন, আল্লাহর আল্লাহ দ্বীনের পথে অগ্রসর হতে পারবেন, এমন কোনো পথ আমার জানার মধ্যে জানা নাই। অবশ্যই অনেক কষ্ট পরিশ্রম করার পরেই আল্লাহর দ্বীনের পথে অগ্রসর হওয়া সম্ভব। যেমন দেখুন, আমি যে এই দাড়ি রাখছি, তো এই দাড়ির জন্য কিন্তু আমার ছোটোবেলা থেকে অনেক কথা শোনা লেগেছে, অনেক কথা শোনা লেগেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন। দেখুন, ছোটো বড়ো গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই। কী করবো, যুবক মানুষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ক্ষমা চাই। কিন্তু যে আপনার দাড়ি রাখার পরে যেভাবে আপনার আপনজনেরা, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার পরিচিত লোকেরা যেভাবে আপনাকে কষ্ট দেবে, অন্য কোনো বিষয়ে এত কষ্ট আপনাকে দেবে না। আপনি যদি রাত্রে তাহাজ্জুদ পড়েন, রাত্রে যদি নামাজ আদায় করেন এবং দান এবং সদকা করেন প্রকাশ্যে এবং গোপনে, আপনাকে তেমন কিছু বলা হবে না। কিন্তু আপনি যখন দাড়ি রাখবেন না, দাড়ি রাখলে আপনাকে এমনভাবে আঘাতপ্রাপ্ত করা হবে, আর এই স্থানে ধৈর্য ধারণ করা অনেক কঠিন বিষয়। কারণ এখানে আরেকটা মামলা রয়েছে, পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার। অধিকাংশ মেয়েরাই পছন্দ করে না দাড়ি, এক। দ্বিতীয়ত, দাড়িওয়ালা যদি কোনো সমস্যা করে ফেলে, তার দোষ, সব কিছু তার দোষ। তামাম দুনিয়ার যুবকরা যদি কোনো ভুল কাজ করে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একজন যুবক, আমি যদি কোনো একটা ভুল কথা বলি, ভুল কাজ করে ফেলি, তা আমার হলে সব কিছুর দোষ। যে আপনি করবেন কেন ভাই? গুনার কাজ সবার জন্য গুনাহ, যেটা গুনার কাজ যদি কেউ করে থাকে সেটা সবার জন্য গুনাহ। এটা দাড়িওয়ালা, এটা নন দাড়িওয়ালা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু এটা সুন্নাত রাসূলের, প্রত্যেক নবী আলাইহিস সালাম রাখছিলেন, এটা এই জন্য আমি রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত পয়গম্বর এসেছেন প্রত্যেকের দাড়ি ছিল। তো এই দাড়ির বিষয়েও আমাকে অনেক লোক অনেক কষ্ট দিয়েছে, তো তারপরেও কষ্ট পাইনি। আমি নামাজ কালাম ইবাদত এবং অন্যান্য কিছু করেছে যতটুকু আমি তাদের কাছ থেকে কথা শুনেছি, তার থেকে বেশি কথা শুনেছি হচ্ছে নামাজ, দাড়ির জন্য। তো আপনি যখন ইসলামের দিকে অগ্রসর হতে যাবেন, আল্লাহ দ্বীনের পথের থেকে, আপনাকে কিন্তু অনেক কষ্ট দেবে মানুষ, আপনার আপনজনেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। তবে আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। এটি মূলত আপনাদেরকে বলছিলাম যে আপনাদের উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সঠিক স্থানে পৌঁছে দেবেন। আমার উদ্দেশ্য আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আল্লাহর নগণ্য গোলাম হিসেবে যদি কবুল করে নেয়, আল্লাহর দ্বীনের কাছে আমাকে কবুল করে নেন, আর আমার যদি মৃত্যু হয়ে যান, আমার অন্য আমল তো দেখা যাবে না, তো এই মুখের দাড়িটা তো দেখা যাবে, সুন্নাত নিয়ে আমি কবরস্থ হতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করে এবং বুঝাতে হবে। আসসালামু আলাইকুম।